সকলকে শুভ সন্ধ্যা জানাই। সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে আজকের যে অনলাইন আলোচনা সভা, যার বিষয় নাস্তিকতা ও বিজ্ঞান মনস্কতা, এই আলোচনা সভায় স্বাগত জানাই। আমরা এই যে আলোচনাটা করছি তার যে কেন করছি তার প্রেক্ষাপটটা কি, যে নাস্তিকতা, ইংরেজিতে যাকে আমরা অ্যাথিজম বলি, আজকে এমন একটি মতবাদ হিসেবে চিহ্নিত যেখানে অলৌকিক ঈশ্বর বা সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করা হয়। কিছুদিন আগেই আমরা সৃষ্টিকর্তার বা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করি এই বিষয়ে একটি নাস্তিক সম্মেলন হয়েছিল, যেখানে বেশ কিছু লোক বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছিলেন। তারপরে আমরা দেখেছি সামাজিক মাধ্যমে এই নিয়ে তর্ক বিতর্ক আলোচনা ইত্যাদি হয়েছে। একটা আলোড়ন ছোট গোষ্ঠীর মধ্যে হলেও একটি আমরা আলোড়ন দেখতে পেয়েছি। সেখানে এই প্রশ্নটি এসেছে যে এই যে নাস্তিকতা এবং বিজ্ঞান মনস্কতা আপাতভাবে দুটি ভিন্ন শব্দ, এদের মধ্যে আন্তঃসম্পর্ক কি তাকে একবার দেখা দরকার, তত্ত্বগতভাবে তার একটা অনুসন্ধান করা দরকার। এইরকম জায়গা থেকেই আমরা সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে আমাদের মধ্যে একটি পাঠচক্র করেছি। আমরা দুটি পাঠচক্র করেছি। তারপরে একটি অনলাইন আলোচনা, যেখানে সবাইকে নিয়ে আলোচনা, সবার মত বিনিময় করব, সেই উদ্দেশ্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছি, যেটা আজকে হচ্ছে। এখন এখানে আমরা দু এক কথা বলতে চাই যে আজকে কিন্তু নাস্তিকতা শব্দটির অর্থ দাঁড়িয়েছে, যাকে ইংরেজিতে বলছিলাম অ্যাথিজম, যে ঈশ্বর বা সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করা। এখন এই শব্দটির উৎপত্তি যেভাবে হোক না কেন, আজ কিন্তু এটাই অর্থ। আজকে আমরা এটাকে এভাবেই গ্রহণ করেছি। অর্থাৎ এর মধ্যে একটি অবিশ্বাস রয়েছে, মানি না রয়েছে। নাস্তিকতা শব্দের মধ্যে এই অবিশ্বাসটি রয়ে গেছে। এবং এই নাস্তিকতার মধ্যে একটি যে মূল বিষয়, যে সেটা হচ্ছে সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করা। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পেছনে যে প্রাকৃতিক ঘটনা রয়েছে, যে বস্তুগত কারণ রয়েছে, যে লৌকিক কারণ রয়েছে, এটাকেই মেনে নেওয়া হয়। এবং সেটা মানতে গেলে আমাদের যুক্তির উপর বিশ্বাস রাখতে হয়, যুক্তিকে উপরে ভরসা করতে হয়। ঠিক যুক্তিকে বিশ্বাস করা যায় না, যুক্তিকে ভরসা করতে হয়। যুক্তির উপরে ভরসা করতে যুক্তির উপরে ভরসা করে আমাদের এগোতে হয়। অর্থাৎ সে অর্থে নাস্তিকতা যুক্তি বা যুক্তিবাদের উপরে প্রতিষ্ঠিত। অন্যদিকে যে বিজ্ঞান মনস্কতার কথা আমরা বলছি, এই বিজ্ঞান মনস্কতার ভিত্তিও কিন্তু বৈজ্ঞানিক যুক্তি, যেখানে মহাবিশ্বের প্রতিটি ঘটনার পেছনে কোনো অলৌকিক কারণ না খুঁজে বরঞ্চ তার পেছনে বস্তুগত ও বিজ্ঞানসম্মত কারণ খোঁজা হয়। এবং এই মানসিকতা, এই টেম্পারামেন্টটাকেই আমরা সাধারণভাবে বিজ্ঞান মনস্কতা বা বৈজ্ঞানিক মেজাজ বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ বা মানব সভ্যতা ঠিক অন্যান্য জীবজগতের মতো সে তো আর প্রথম থেকেই ঈশ্বরকে নিয়ে এগোয়নি। এখন ইতিহাসের কোন বাঁকে এসে মানুষ ঈশ্বরের অস্তিত্বকে মানা শুরু করলো বা ঈশ্বরের নির্মাণ করা শুরু করলো, আবার ইতিহাসের কোন বাঁকে এসে ইতিহাসের নির্মাণটাকে অস্বীকার করা শুরু করলো, এই এক গভীর আলোচনার বিষয়। কিন্তু এই আলোচনার বাইরে গিয়েও
একটি প্রশ্ন করা যেতে পারে। সেটা এরকম যে যুক্তি বা যুক্তিবাদের পথ ধরে কি মানুষ ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেছিল? অর্থাৎ যে মানুষ কোনো এক সভ্যতার বিকাশের স্তরে এসে বুঝলো যে না, এখানে একটা ঈশ্বর, মানে আমার ঈশ্বর আছে বা ঈশ্বর অস্তিত্বকে একটা ধরা শুরু করলো, সেখানে যুক্তি, তর্ক ইত্যাদির মধ্যেই কি বুঝেছিল যে না, এইটা বলে কিছু নেই, এটা ভ্রান্ত, নাকি ঈশ্বরের অবিশ্বাসী মানুষকে বস্তুগত যুক্তির দিকে ঠেলে দিয়েছিল? অর্থাৎ বলতে চাইছি যে কোনটা মূল, এই প্রশ্নটি আসে যে নাস্তিকতা থেকেই কি আমাদের কোনো যুক্তি উদ্ভব হচ্ছিল, নাকি যুক্তিকে হাতিয়ার করে এগোতে গিয়ে মানুষ ঈশ্বরকে দরকার নেই বা ঈশ্বরের মানে প্রয়োজনীয়তা বা ঈশ্বরের অস্তিত্ব থাকতে পারে না সে জায়গায় বুঝেছে? এই প্রশ্নটি কিন্তু এক্ষেত্রে ওঠে, এবং এই প্রশ্নটি আজও হয়তো প্রাসঙ্গিকতা আছে, বিশেষত যখন এই যেভাবে আমরা বলছিলাম নাস্তিক সম্মেলনের কথা, যেখানে এই প্রশ্নটা উঠছিল, সেখানেও এই প্রশ্নটি কোনো একভাবে আমরা ফেস করছিলাম, দেখতে পাচ্ছিলাম যে মানে কোনটাকে আমি আগে রাখবো। এর সাথে যে প্রশ্নটি আজকের সময় উঠছে যে নাস্তিকতা কি বিজ্ঞান মনস্ক হওয়ার পূর্ব শর্ত? এই প্রশ্নটা ওঠে যে বিজ্ঞান মনস্ক ও মানুষ হওয়ার পূর্ব শর্ত কি তাকে নাস্তিক হওয়া? অর্থাৎ নাস্তিকতা কি বিজ্ঞান মনস্কতার পূর্ব শর্ত? এই প্রশ্নটা ওঠে। অথবা বা যে উল্টো ভাবে প্রশ্নটা এভাবে দেখি যে নাস্তিকতা, নাস্তিক হওয়ার জন্য কি বিজ্ঞান মনস্ক বৈজ্ঞানিক যুক্তি তাকে মেনেই চলতে হবে? মানে বিজ্ঞান মনস্কতা কি নাস্তিকতা পূর্ব শর্ত? কোনটা কি? এখানেই আসছে যে এই বিজ্ঞান মনস্কতা ও নাস্তিকতা, এদের মধ্যে আন্তঃসম্পর্ক খোঁজার প্রশ্ন। তারা কি পাশাপাশি চলতে পারে? একজন মানুষ, নাস্তিক মানুষ, তিনি কি বিজ্ঞান মনস্ক না হয়ে থাকতে পারেন? অথবা বিজ্ঞান মনস্ক মানুষ, তিনি কি নাস্তিক না হয়ে চলতে পারেন? এদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক খোঁজা, অনুসন্ধান করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই আজকের আলোচনা সভা, আমাদের আজকের আলোচনা সভার অন্যতম বিষয় থাকবে এটাই, যে আমরা এই দুটি শব্দ, এই দুটি ধারণার মধ্যে আন্তঃসম্পর্ক খোঁজার চেষ্টা করব। এবং এর সঙ্গে আরো একটি প্রশ্ন আছে, যে আমরা মনে করি, যে কোনো বিজ্ঞান সংগঠনের মানুষরাই মনে করেন যে যে কোনো প্রগতিশীল আন্দোলন, তাকে প্রগতিশীল থাকতে গেলে তাকে বিজ্ঞান মনস্ক হতে হয়, তাকে যুক্তিবাদের উপর, যুক্তির উপর প্রতিষ্ঠিত হতে হয়। এইটা একটি অত্যন্ত সহজ প্রাণবন্ত কথা, যে বিজ্ঞান মনস্কতা প্রগতিশীল আন্দোলনের একটি অন্যতম প্রয়োজনীয় জিনিস। এখন প্রশ্ন হচ্ছে যে একইভাবে যদি প্রশ্নটা এমনি করে করি, যে কোনো প্রগতিশীল আন্দোলনের মানুষদেরও কি নাস্তিক হতে হয়? আরো যদি বিশেষ করে বলা হয় যে কোনো বিশেষ প্রগতিশীল আন্দোলন, ধরা যাক, আমি যদি একদম নির্দিষ্ট করেই বলার চেষ্টা করি যে দলিত মুক্তি আন্দোলন, যে আমাদের দেশে জাতপাত ইত্যাদি বিষয়ে জর্জরিত দেশ, এবং সমস্ত দেবতা এবং ঈশ্বর সে জাতপাতের ধারণাকে নিয়েই তৈরি হয়েছে, তাকে প্রমোট করেছে। এরকম অবস্থায় যদি দলিত মুক্তি আন্দোলনের সঙ্গে আমাদের কাজ করতে হয়, থাকতে হয়, তাহলে কি তাকে নাস্তিক হতেই হবে? বা নাস্তিক না হলেও কি তাকে এই কাজগুলো করা যায়? এই প্রশ্নগুলো কিন্তু আছে। তো আমরা এই আলোচনায় দুটো অ্যাঙ্গেল থেকেই ধরার চেষ্টা করব। আমাদের মধ্যে বক্তা হিসাবে আছেন শ্রী অশোক মুখোপাধ্যায়। অশোক মুখোপাধ্যায়ের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তিনি বিশিষ্ট লেখক ও গবেষক। দীর্ঘদিন ধরে অশোক মুখোপাধ্যায় এই বিষয়ে লেখালেখি করছেন। তো উনি দীর্ঘদিনের বিপ্লবী আন্দোলনের
কর্মী। এছাড়াও অশোকদা এই বিষয়ে ধর্ম, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে একাধিক বই লিখেছেন। মন্দির মসজিদ বিসম্বাদ, বিজ্ঞান জীবনে মননে ইত্যাদি প্রমুখ বইয়ের রচয়িতা। তো আমরা আজকের আলোচনা শুরু করব শ্রী অশোক মুখোপাধ্যায়কে দিয়ে। তো আমরা অনুরোধ করব যে যদি অশোকদা তাঁর বক্তব্য প্রথম আধ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখেন, তারপরে আমরা পরবর্তী বক্তার কাছে গিয়ে প্রশ্ন উত্তর নেব। তো অশোকদা।